বন্ধুরা, আমরা স্কিনের পরিচর্যা না করার ফলে আমাদের মুখে কিন্তু নানান রকম দাগছোপ হয়, স্কিন কিন্তু ড্রাই হয়ে যায়, চামড়া কুঁচকে যায় এবং কিছু বয়সের পরে কিন্তু মুখে নানান রকম মেচেতা বলো, মেজেলমা বা মেচেতা বা ট্যান এই সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হয়। তো সেইটা যাতে না হতে পারে সেই জন্য আমরা রেগুলার কি ফেস প্যাক ব্যবহার করতে পারি ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমি সেই উপায়টা তোমাদের বলে দেবো। খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা ফেস প্যাক বা তোমরা ক্লিনজারও বলতে পারো বানিয়ে আমি তোমাদেরকে দেখাবো, যেটা তোমাদের স্কিন কিন্তু অল টাইম ব্রাইট রাখবে এবং নিয়মিত পরিচর্যা তুমি এইটা দিয়েই করতে পারো। মার্কেটেরও কোনো জিনিসের প্রয়োজন হবে না, কোনো ফেস প্যাকেরও প্রয়োজন হবে না, এটা যদি তুমি রেগুলার ব্যবহার করতে পারো। তো গাইজ দেখো, তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো 1/2 চামচ মতো, আর তার সাথে দিয়েছি খুবই সামান্য পরিমাণ হলুদ, গুঁড়ো হলুদ, যেটা আমরা কিচেনে সাধারণত ব্যবহার করে থাকি, সেই গুঁড়ো হলুদটা মিশিয়ে নেব। গুঁড়ো হলুদে আমাদের স্কিন কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করে। আমাদের স্কিনে শীতকালে দেখবে বিশেষ করে স্কিনে নানা রকম অ্যালার্জি হতে দেখা যায়, স্কিনের সমস্যাগুলো বেড়ে যায়। সেই সমস্ত সমস্যা যাতে না হতে পারে সেই জন্য আমরা কিন্তু হলুদের ব্যবহার স্কিনে করতে দেখি। সেই প্রাচীনকাল থেকেই কিন্তু হলুদকে রূপচর্চার ক্ষেত্রে, পরিচর্যার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এবার বন্ধুরা, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি পাতিলেবুর রস। এখানে তোমরা যে কোনো লেবুর রস নিতে পারো, গন্ধরাজি লেবু, পাতিলেবু, বা এখন যেহেতু অরেঞ্জ বা কমলা লেবু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তোমরা কিন্তু সেটারও রস নিতে পারো। যে কোনো একটা লেবুর রস তুমি এখানে অ্যাড করতে পারো। তো 1/2 চামচ মতো আমি লেবুর রস অ্যাড করে দেব। এবার তোমাদেরকে যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে শসা, ঠিক আছে, শসা বা কিউকাম্বার। এবার কারো কাছে যদি শসা বা কিউকাম্বার অ্যাভেলেবেল না থাকে, তার কিন্তু এটা দেওয়ার দরকার নেই। সে এখানে যেহেতু লেবুর রস ব্যবহার করেছো, ভিটামিন সি অলরেডি তুমি পেয়ে গেছো, এখানে কিন্তু সে লেবুর রসটা যেহেতু দিয়েছো তাই শসা দেওয়ার দরকার নেই। বাট যদি থাকে তাহলে কিন্তু শসাটা দেবে, কারণ শসার মধ্যে কিন্তু প্রাকৃতিক ক্লিনজার থাকে, যেটা ন্যাচারালি আমাদের স্কিনকে কিন্তু ক্লিন করে এবং ব্রাইট করে। চেষ্টা করবে শসাটা দেওয়ার। তো শসাটার রসটাকে আমরা কি করব না, কালেক্ট করব একটা গ্রিটারের সাহায্যে, এরমভাবে একটু গ্রিট করে নেব। গ্রিট করে নিয়ে সেই একটা ছাঁকনি দিয়ে সেটাকে এরমভাবে ছেঁকে জুসটাকে কালেক্ট করব। কেননা তাহলে কী হবে, শসার যে পাল্পটা বা কিউকাম্বারের পাল্পটা কিন্তু জুসের মধ্যে অ্যাড হবে না, ঠিক আছে। তো এইভাবে আমি নিয়ে নিলাম শসার রস। এটা কিন্তু একটা প্রাকৃতিক ক্লিনজার, এবং তুমি শুধুমাত্র শসার রস তার সাথে হালকা একটু তোমার পাতিলেবুর রস মিশিয়ে, দুটো মিশিয়ে কিন্তু তুমি অ্যাজ এ তোমার টোনার হিসেবে মুখে লাগাতে পারো। তাতে কি হবে, তোমার স্কিন থেকে কিন্তু ডেড সেলগুলো রিমুভ হবে এবং দাগছোপ কিন্তু রিমুভ হতে সাহায্য করবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি উপকরণগুলো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অ্যান্টি এজিং প্রপার্টিজ সমৃদ্ধ মধু বা হানি। শীতকালে মধুর ব্যবহার আমাদের স্কিনকে কিন্তু ড্রাইনেস থেকে রক্ষা করে, স্কিনকে টান এবং স্মুথ করে আর নরম করে তোলে, আর সাথে সাথে রিঙ্কলস কমাতে ভীষণভাবে সাহায্য করে মধু। তো বন্ধুরা, এবার তোমাদেরকে যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে এটা নারকেল তেল। এবার ইউজ করার আগে, মানে যে ফেস প্যাকটা আমি তোমাদের বানিয়েছি সেই ফেস প্যাকটা আমরা মুখে লাগাবার আগে প্রথমে কি করব, একটুখানি নারকেল তেল নেব, নিয়ে মুখে একটা দারুণ একটা ম্যাসাজ দেব, একটা নারকেল তেলের ম্যাসাজ। নারকেল তেলটা হচ্ছে ন্যাচারাল ব্লিচ প্রপার্টিজ রয়েছে, যার ফলে আমাদের স্কিনে ধুলোবালি, এক্সটার্নাল যে সমস্ত রকম ময়লা রোমকূপ থেকে তুলে দেবে, আর রোমকূপগুলোকে কিন্তু প্রিপেয়ার করবে হচ্ছে তোমার ফেস প্যাকটাকে লাগানোর জন্য। মানে ফেস প্যাকটা তোমরা যখন বিউটি পার্লারে নিশ্চয়ই দেখেছো, যখন ফেস প্যাক লাগানো হয় তার আগে কিন্তু মুখে একটা খুব সুন্দর ম্যাসাজ দেওয়া হয়। তো সেটা আমরা ন্যাচারালি করব নারকেল তেল দিয়ে। শুধুমাত্র নারকেল তেল দিয়ে খুব সুন্দর করে একটা ম্যাসাজ দাও, তারপরে নারকেল তেল সমেত মুখের মধ্যে তোমরা এই ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করো। এখানে একটা কথা বলার আছে, যেটা হচ্ছে এটা কিন্তু তোমরা মুখে কোনো রকম ম্যাসাজ করবে না, মানে শুধুমাত্র একটা মোটা লেয়ার মুখের মধ্যে বানিয়ে রেখে দাও। বেশ মোটা একটা লেয়ার বানাও এবং মুখের মধ্যে রেখে দাও, এবং এটা এতটাই সেফটি এবং এতটাই উপকারী যে তুমি চোখের নিচের কালি যদি থাকে, নাকের গোড়ায় যে ছোটো ছোটো সাদা সাদা মতো রোমকূপগুলো উঁচু হয়ে থাকতে দেখা যায়, বা হচ্ছে আমাদের থুতনি বা যে গালের দুই সাইডটা, মুখের দুই সাইডটা কালো হয়ে যায়, এইসব সমস্যাগুলো কিন্তু ভীষণভাবে হেল্পফুল হয় এই যে ফেস প্যাকটা, এটা রিমুভ করতে
ভীষণভাবে হেল্পফুল হয়। তো এভাবে আমি সারা মুখে লাগিয়ে নিলাম। এবার আমি হাতেও লাগাচ্ছি। আমি সবসময় তোমাদের বলি হাত এবং গলা দুটোতেই তোমরা মুখের যে জিনিসটা লাগাচ্ছ সেটা অ্যাপ্লাই করো। তাতে কী হবে না, আমাদের হাত, যেহেতু আমরা নানান রকম কাজ করি হাত দিয়ে, হাত কিন্তু বেশি ড্রাই হয়ে যায়, হাতের আঙুল ফেটে যায়, শীতকালে অনেক রকম সমস্যা হয়, সেই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে। তো দেখো আফটার 8 to 9 মিনিট আমি ব্যাক করেছি। মুখের এটা যখন শুকিয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা পুরোপুরি নির্যাসটা আমাদের মুখে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার স্কিনে ধরে নিয়েছে, এবার আমাদেরকে এটা তুলে ফেলতে হবে। একটা ভিজে টাওয়াল নেবে, নিয়ে বেশ সুন্দর করে হালকা বা আলতো হাতে এটাকে তুলে ফেলবে। এবার তুমি যখন তুলবে না, দেখবে যে তোমার স্কিনে কতটা ব্রাইট হয়ে গেছে। তুমি মাত্র অনলি একবার ব্যবহার করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অন্তত একবার এই ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই করো, তোমার মুখের সমস্ত দাগ ছোপ কিন্তু মিলিয়ে যাবে। আর মাসে অন্তত 3বার বা 4বার এটা যদি লাগাতে পারো তাহলে তো ভীষণ ভালো হেল্পফুল তোমরা স্কিনের জন্য পাবে, হেল্প হবে। তো গাইজ দেখো এভাবে আজকে আমি মুখে লাগানোর পরে আমার মুখটা কতটা ব্রাইট হয়ে গেছে, দাগ ছোপ যেগুলো ছিল সেগুলো কিন্তু চলে গেছে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অন্তত একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিও। আর অবশ্যই তারপরে ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে মুছে নিয়ে একটা জল দিয়েও কিন্তু ধুয়ে নেবে। আর লাস্টে তোমরা কি করবে, যে কোনো একটা, যেহেতু শীতকাল চলছে, তোমাদের স্কিনটা ড্রাই হওয়া যাতে না হয় সেই জন্য যে ময়েশ্চারাইজারটা লাগাও সেই ময়েশ্চারাইজারটা একটু লাগিয়ে নেবে। তো ব্যাস রেডি হয়ে গেল তোমার মুখটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।